আমার 8 মাসের ছেলেকে সকালবেলা ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছি তারই একটা ভিডিও নিয়ে আজকে আবারও চলে এসেছি। আজকে খাওয়াবো হলো এই যে খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটা একটু আগে ভিজিয়ে রাখতে হবে, কারণ খেজুরের খোসাটা ছাড়াতে হবে। আর নিয়ে নিয়েছি হলো মুড়ি, আর সঙ্গে নিয়েছি হলো সপরি কলা। আপনারা আবার কলার খোসা দেখে ভাববেন না যে কলাটা পচে গেছে, কলাটা একদমই পচেনি, একদমই ভালো। আর আমার ছেলে যেহেতু মুখে ভাত হয়ে গেছে, তার জন্যই ব্রেকফাস্টগুলো এখন ওকে দিচ্ছি, কারণ সব কিছুই তো চালের। তো প্রথমেই মুড়িটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, অনেকটা পরিমাণে করেছি, আজকে লাগবে না সবটা, তো 2-3 দিন খাওয়াতে পারবো। এটা একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দেবো। এই যে কলা নিয়ে নিয়েছি দুটো, মুড়ির গুঁড়ো, আর নিয়েছি হলো খেজুর। এবার সব কিছুকে চটকে মেখে নেব। আর আমি একদমই মিক্সার গ্রাইন্ডার ইউজ করি না, কারণ মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিলে খাবারের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। বাচ্চা যে খাবারের যে টেক্সচার সেটাই বুঝতে পারবে না, শুধু গিলে নেবে, তাতে বাচ্চার যে চিবানোর যে অভ্যাস সেটাও তৈরি হবে না। তার জন্য বাচ্চার মুখে যাতে একটু একটু লাগে সেরকম ধরনের খাবারই আমি ওকে দিই। আর প্রয়োজন মতন এটাতে একটু জল মিশিয়ে নিতে পারেন, বেশি শুকনো হয়ে গেলে। আমিও একটু জল মিশিয়ে নিয়েছিলাম, কারণ খাবারটা বেশি শুকনো হয়ে গেছিলো। এই যে দেখুন আমার সোনাকে খাওয়ানোর জন্য চলে এসেছি। আর ও বসে এখনও খেতে পারে না, কারণ এখনও বসতে পারে না। ওকে আমি শুয়ে শুয়ে খাওয়াই, তো এই যে ওকে শুয়ে নিলাম এখন। সঙ্গে নিয়ে নিয়েছি হলো জলের বোতল। অবশ্যই যদি খেতে গিয়ে একটু গলায় আটকে যেতেই পারে, শুকনো খাবার খুব একটা নরম না, তার জন্য আগেই বোতলের মধ্যে ফুটানো জল নিয়ে নিয়েছি। এই যে দেখুন কি মজা করে খাচ্ছে আমার সোনা। আর আমি আমার সোনাকে খাওয়ানোর জন্য কিন্তু কোনো স্টিলের চামচ ইউজ করছি না। এই যে দেখুন এটা একটা চীনামাটির চামচ, যাতে সাইডগুলি একদমই ধার না থাকে, না হলে খেতে গিয়ে বাচ্চা ব্যথা পেতেই পারে। তার জন্য এই ধরনের চামচ অবশ্যই ইউজ করবেন। আমারটা চীনামাটির, প্লাস্টিকেরও পাওয়া যেতে পারে, বাট এটা আমি মনে করলাম যে সবচেয়ে ভালো চীনামাটি। তো চলুন আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য